হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের এসএসসি অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেল, তোমাদের অতিপি ইউটিউব চ্যানেল, এবং আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, থাম্বনেল থেকে তোমরা অনেকটাই বুঝেছো আজকে কি নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ, এসএসসি সিজিএল নিয়ে আজকে আলোচনা হবে। এসএসসি সিজিএল এর কিন্তু যে ডেট, এক্সাম ডেট, সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং আমরা দেখে বুঝতে পারছি যে এসএসসিও চাইছে খুব তাড়াতাড়ি এক্সামটা কন্ডাক্ট করতে। এবার তোমরা অনেকেই, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এসএসসি ভেন্ডার কে হবে, এক্সাম কে তৈরি করছে, এক্সামের কোশ্চেন কে তৈরি করছে, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের ভাবার আর সময় নেই। ঠিক আছে, কারণ এসএসসি কিন্তু আমাদেরকে বেশি সময় দেয়নি। জাস্ট 1 মাস আমাদের হাতে সময় আছে, এর বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। তো যেটা আমি তোমাদেরকে বলবো আজকে, সেটা হচ্ছে এই 1 মাসে তোমরা কিভাবে নিজেদেরকে প্রপার ওয়েতে রেডি করবে, যাতে সিলেকশনটা কিন্তু তোমাদের অ্যাসিওর হয়। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো শুরু করার আগে, সেটা হচ্ছে তোমরা থাম্বনেলেও দেখেছো আস্ক ফর এসএসসি বলে একটা হ্যাশট্যাগ আমি দিয়েছি। এই আস্ক ফর এসএসসি হ্যাশট্যাগ দিয়ে তোমরা আমাকে কমেন্ট করলে যে কোনো কোশ্চেনের আনসার তোমরা অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ, নর্মাল কমেন্ট করলেও আমি আনসার দিই, কিন্তু আমি চাই যে তোমরা হ্যাশট্যাগ আস্ক ফর এসএসসি এটা ইউজ করো। এছাড়া তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানেও কিন্তু তোমরা এই একই হ্যাশট্যাগ ইউজ করে যদি কমেন্ট করো বা তোমরা কোনো মেসেজ পাঠাও বা কোনো কোয়ারিজ তোমরা থাকলে সেটা সেন্ড করো, তাহলে কিন্তু তোমরা চট জলদি আনসার পেয়ে যাবে। এটা আমি নতুন তোমাদের জন্য লঞ্চ করছি, কারণ অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, অনেক অ্যাসপারেন্ট অনেক রকম সমস্যা ফেস করে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা আমি নিয়ে এসেছি। তোমরা ডেসক্রিপশনে যাও, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যাই হোক, দেখো, আমাদের মূল যেটা বক্তব্য সেটাতে আমরা যদি ফিরে আসি, তাহলে এটা হচ্ছে ব্যাপার যে আমাদের কাছে মাত্র 1 মাস সময় আছে। এসএসসির পরীক্ষার জন্য আমাদের কাছে মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসে আমরা নিজেদের কিভাবে প্রিপেয়ার করবো? দেখো, যদি তুমি নতুন অ্যাসপারেন্ট হয়ে থাকো, যদি তুমি নতুন জাস্ট পরীক্ষা দিচ্ছ এবছর এসএসসি সিজিএল এর জন্য, তাহলে আমি বলবো যে যদি তোমার মোটামুটি সিলেবাস কভার হয়ে গিয়ে থাকে, তাহলে মক টেস্টের দিকে তুমি চলে যাও। যদি সিলেবাস কভার না হয়ে থাকে, তাহলে তুমি যতটুকু পড়েছো ততটুকু ইউজ করে তুমি মক টেস্টের দিকে চলে যাও। মক টেস্ট দিয়ে নিজেদেরকে তুমি দেখো আগে কতটা তুমি রেডি। আর মক টেস্ট মানে শুধু মক টেস্ট দিলে হবে না, তার সাথে সাথে নিজেকে কিন্তু রিভিশনটাও করতে হবে। রিভিশনটা ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্টটাও ইম্পর্টেন্ট। আর মক টেস্টে তোমাদের কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে যদি তোমার কোনো একদিনের মক টেস্টে দেখা গেলো তুমি 120 পেলে সাপোজ, ঠিক আছে, পরের দিনে কিন্তু তার থেকে আরো নাম্বার বাড়াতে হবে। প্রতিদিনকার মক টেস্ট ইমপ্রুভ করতে হবে। এবার এই ইমপ্রুভমেন্টটা কি করে করবে? ইমপ্রুভমেন্টটা করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে যে তুমি যেদিনকে মক টেস্ট দিচ্ছ, যে মক টেস্টটা দিলে সঙ্গে সঙ্গে সেটার অ্যানালিসিস দেখো, সেটাতে কোথায় কোথায় তোমার ভুল হলো, কোন কোন টপিকগুলোতে তোমার কমজোরি, উইক দেখাচ্ছে, সেইগুলোকে দেখে সেগুলোকে উপর অ্যাকশন নাও। অ্যাকশন নিয়ে পরের দিন সেই জায়গাগুলোকে তুমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করো। এই ইমপ্রুভমেন্ট যদি না করতে পারো, তাহলে কিন্তু 1 মাস বৃথা চলে যাবে, কোনো লাভ হবে না এসএসসি সিজিএল পরীক্ষা দিতে। এবার যদি রিভিশনটা যদি তুমি ছেড়ে দাও, মক টেস্ট দিতে গিয়ে তুমি যদি রিভিশনটা ছেড়ে দাও, তাহলে কি হবে? রিভিশনটা যদি ছেড়ে দাও, তাহলে তুমি যেটা পড়েছো, এই কদিনে যেটা পড়েছো সিজিএল এর জন্য, ধরে নাও তুমি 1 বছর ধরেই পড়ছো, প্রিপারেশন করছো, যেটা পড়েছো সেই জিনিসটারও কিন্তু আউটপুট তোমার 100% হবে না। সো রিভিশনটাও করতে হবে আর মক টেস্টটাও দিতে হবে। আমি যেমনটা তোমাদের আগেও বলেছিলাম যে যখনই তুমি পড়বে কোনো থিওরি, তখন সঙ্গে সঙ্গে শর্ট নোট বানাবে। এখন সেই শর্ট নোটসগুলোর সময়, সেই শর্টস নোটগুলো তুমি ইউজ করে তুমি কি করবে? তুমি রিভিশনটা কমপ্লিট করবে। ঠিক আছে, তুমি রিভিশনটা শর্ট নোট ছাড়া কিন্তু তুমি কোনো বই পড়তে যাবে না, নতুন কোনো টপিক পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যতটুকু পড়েছো বা যতটুকু প্রিপেয়ার করেছো ততটুকু নিয়েই থাকো। যদি না প্রিপেয়ার করে থাকো, আর সময় নেই প্রিপেয়ার করার। ঠিক আছে, যদি তুমি করতে যাও তাহলে তোমার সেটা রিস্ক হয়ে যাবে, সেটা তোমার ব্যাপার, তুমি করতেই পারো, সেটা তোমার রিস্ক হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে যতটুকু পড়েছো, যা পড়েছো ততটুকুর উপর স্টিক করে দাও, যতটুকু থেমে যাও, গিয়ে সেটা রিভিশন করো। এবং রিভিশন করার পরে মক টেস্ট অ্যানালিসিস করো, মানে মক অ্যানালিসিস যেটাকে বলে, মক টেস্ট দাও বারবার করে, এবং চেষ্টা করো দিনে অ্যাটলিস্ট 2টো মক টেস্ট দেওয়ার, 30 দিনে 60খানা মক টেস্ট দিয়ে নিজেকে সেই একটা জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, এই জিনিসটা যেটা আমি তোমাদেরকে বললাম, এই জিনিসটা মাথায় রেখো। সিজিএল এর পরীক্ষা আশা করি তোমাদের খুব ভালো হবে। আর যেমনটা একটু আগেই বললাম যে আস্ক ফর এসএসসি, এই হ্যাশট্যাগ ইউজ করে তোমরা আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ যা ইচ্ছা করতে পারো, আমি তোমাদের সেখানে কিন্তু রিপ্লাই দেবো। যে কোনো কোয়ারিজ তোমরা সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো যাই হোক, তাহলে আজকের যে সংক্ষিপ্ত ভিডিও সেটা এইটুকুই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। স্টে টিউন, স্টে হ্যাপি এন্ড কিপ স্টাডি।